সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মা নায়ক। ৯০-এর দশকে মাত্র ৩-৪ বছরের চলচ্চিত্র জীবনেই তিনি ছুঁয়ে গেছেন জনপ্রিয়তার এমন এক উচ্চতা যা অনেকের পক্ষে পুরো কেরিয়ারেও ছোঁয়া সম্ভব হয় না। তার ব্যতিক্রমী স্টাইল, সাবলীল অভিনয় আর পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে করে তুলেছিল অনুকরণীয়। আজও অসংখ্য নায়ক তার স্টাইল আর অভিনয় ভঙ্গি অনুসরণ করেন। একসময় শোনা যেত বলিউডের পরিচালকরা পর্যন্ত সালমান শাহকে ফলো করার কথা বলতেন। কালের সীমা পেরিয়েও সালমান শাহ সমানভাবে জনপ্রিয়। তার প্রয়াণের ২১ বছর পেরিয়ে গেলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে। অল্প সময়ের কেরিয়ারে তিনি হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র। মাত্র ৪ বছরের কেরিয়ারে ২৭টি সিনেমা করে তিনি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছেন। তার অধিকাংশ ছবিই ছিল ব্যবসায়িকভাবে সফল, আর কিছু ছবি তো স্থান করে নিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। সালমান শাহের সিনেমার আরেকটি বিশেষ দিক ছিল প্রায় প্রতিটি ছবিতেই অন্তত একটি করে কালজয়ী গান থাকত। অনেকেই বলেন গানগুলো কালজয়ী হয়েছে সালমান শাহ ছিলেন বলেই। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে তুমি মোর জীবনের ভাবনা গানটি আনন্দ অশ্রু ছবিতে ব্যবহৃত হয়। এন্ডু কিশোর ও সালমা জাহানের কণ্ঠে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সালমা জাহান বেশিদিন প্লেব্যাক না করলেও এই একটি গানই তাকে আলোচনায় রাখার জন্য যথেষ্ট ছিল। দেশাত্মবোধক গানের ক্ষেত্রেও সালমান শাহর ছবির অবদান কম নয়। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া বিক্ষোভ ছবির গান ৭১-এর মা জননী মুক্তিযুদ্ধ পরবর্তী অস্থির সময়ের প্রেক্ষাপটে লেখা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে রুনা লায়লা ও আগুনের কণ্ঠে গানটি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গানে পরিণত হয়েছে। এভাবেই অল্প সময়ে অল্প সংখ্যক সিনেমা আর অসংখ্য কালজয়ী গান দিয়ে সালমান শাহ নিজেকে পরিণত করেছেন এক চিরন্তন নায়কে। তিনি নেই, তবু আছেন স্টাইলে, গানে, স্মৃতিতে আর দর্শকের ভালোবাসায়।